জীবনটা যদি এমন বাতির মতো সারা জীবন ঝলমল করতো তবে কেমন হতো বলেন তো দেখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খুলনা আসার পর আজ আমাদের দ্বিতীয় দিন। সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সারা রাতও অনেক বৃষ্টি ছিল। বৃষ্টি আমার ভীষণ প্রিয়। ঘুম থেকে উঠে বৃষ্টি উপভোগ করতে আমার ভীষণ রকম ভালো লাগতেছিল। সাথে এক কাপ চা কফি থাকলে আরো জমে যাইতো ভোরবেলাটা। তবে চা কফিতে আমার তেমন একটা নেশা নাই, যার জন্য চা কফি কিছুই আর বানানো হলো না। আর আমি যখন উঠেছি বাসার সবাই তখন ঘুমাচ্ছে, আর আমি একা একা বৃষ্টি বিলাস করছি। আমার ভীষণ রকম ভালো লাগতেছিল। ভোরবেলা ঘুম থেকে ওঠা আমার ছোটবেলার অভ্যাস। আমার আব্বা অনেক ভোরে আমাকে ঘুম থেকে উঠিয়ে দিত পড়ালেখা করার জন্য। সেই অভ্যাসটা এখনো রয়েই গেছে। সারা রাত না ঘুমালেও ভোরে উঠেই পড়ি। ছোটবেলাটাকে বড্ড বেশি মিস করি। আমার তো বৃষ্টির দিনের স্কুলে যাওয়া দিনগুলোর কথা এখন মনে পড়ে যাচ্ছে। বৃষ্টির মধ্যে স্কুলে যাওয়া, আহ, স্কুল ছুটির পর ভিজতে ভিজতে বাড়িতে ফেরা, কতই না মধুর দিনগুলো ছিল তখন। চাইলেও কোটি টাকার বিনিময়েও কিন্তু সেই দিনগুলো আর ফিরে আসবে না। তাই আমার কি মনে হয় জানেন, জীবনকে উপভোগ করা উচিত। সময় থাকতে সময়ের মূল্য দেওয়া উচিত। আম্মু আর ছোট ভাই আজ বাড়িতে চলে যাবে। আমি এরিককে কোলে নিয়ে মজা করতেছিলাম। আমি ছোট ভাইয়াকে বলতেছিলাম, ভাইয়া তুমি বাড়িতে চলে যাচ্ছ, আমাকে নিয়ে যাবা না? তো ও আমাকে বলতেছিল, হ্যাঁ যাবো, চলো। এরিকের ছোট ছোট মিষ্টি কথাগুলো আমার ভীষণ রকম ভালো লাগে। মাশাল্লাহ, আমরা তো খুনসুটিতে মেতেই থাকি সব সময়। দেখছেন আমাদের দুষ্টামি, আমরা ওয়ার টাইম এইভাবেই করতে থাকি। বেশ ভালো লাগে আমার। বাসা থেকে আমি আর এনি একটু বের হলাম, দুই ভাই বোন মিলে আজ একটু ঘুরবো খুলনা শহর। আম্মু আর ছোট ভাই চলে গেল, আমার খুব খারাপ লাগতেছিল। আমরা সবাই বলতেছিলাম একটু একটা দিন থেকে যাইতে, কিন্তু প্রচন্ড গরম থাকায় আম্মু আর রাজি হলো না থাকতে। আমিও চলে যেতাম, কিন্তু বাবু যেতে রাজি না থাকায় আর যাওয়া হলো না, কারণ বাবুর এখনো ঘোরাঘুরি শেষই হয়নি। তাকে আরো অনেক জায়গা ঘোরাতে নিয়ে যেতে হবে। বাচ্চাটা আমার একেবারে মায়ের মতো হয়েছে। ঘোরার কথা বললে আর মাথায় কাজ করে না। দৌলতপুর থেকে আমরা দুই ভাই বোন অটোতে উঠে পড়ি নিউ মার্কেটের ডাক বাংলা যাওয়ার উদ্দেশ্যে, কারণ আজকের কাজ আমাদের ওখানেই। যেতে যেতে বিজিবি সেক্টর, নতুন নির্মাণাধীন 5 স্টার হোটেল খুলনা, বিভাগীয় সরকারি গ্রন্থাগার, মডেল মসজিদ এবং বাংলাদেশ বেতার, এগুলোর একটু ভিউ নিয়ে নেই। নিউ মার্কেটের কাছাকাছি আমরা চলে এসেছি। এখন আমরা ভাই বোন মিলে মার্কেটের ভেতরে ঢুকে যাব গাড়ি থেকে নেমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।